জয়গুরু। সকলকে আনন্দিত জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে প্রত্যেকের মঙ্গল কামনা করে আজকের আলোচনা শুরু করছি। আপনারা হয়তো জানেন, স্বস্তায়নীর 5টি নীতি আপনি যদি চরিত্রগত করে ফেলতে পারেন, তাহলে আপনার আর ভাবনা নেই। যে কোনো অবস্থার ভেতর আপনি পড়লে আপনি জয়ী হয়ে বেরিয়ে আসবেনই। কিন্তু আজকের আলোচনার বিষয় স্বস্তায়নীর কোন সেই বিশেষ নীতি যা আপনি যদি চরিত্রগত করে ফেলতে পারেন, তাহলে কৃতকার্যতার জন্য আপনাকে আর ভাবতে হবে না। সফলতার জন্য বা কোনো কাজ সফলভাবে করে ওঠার জন্য আপনাকে আর ভাবতে হবে না। অনেক সময় দেখে থাকবেন, একটা কঠিন কাজে আপনি আশাতীত সাফল্য পেলেন, আবার দেখবেন সহজ কাজটা পারছেন না। এর কারণও ওইটাই, স্বস্তায়নীর ওই সেই বিশেষ নীতি। তাহলে বিস্তারিতভাবে একটু জানা যাক। এ প্রসঙ্গে যখন একবার প্রফুল্লদা পরম দয়ালকে প্রশ্ন রেখেছিলেন যে, অনেক সময় কঠিন কাজে আশাতীত সাফল্য লাভ করা যায়, আবার সহজ কাজটা পারা যায় না, এর কারণটা কি? পরম দয়াল বলেছিলেন, যথাসময়ে বিধিমাফিক করলে কঠিন কাজেও সাফল্য সহজ হয়, আর যে সময়ে যেভাবে যা করবার তা না করলে সহজটাও কঠিন হয়ে দাঁড়ায়। সময় ও কৌশল উপেক্ষা করলে সহজে কাজ হয় না। ধাপে ধাপে যখন যা করণীয় তা নিখুঁতভাবে কাঁটায় কাঁটায় করে যেতে হয়। সময় ও কৌশলের বিহিত প্রয়োগ না হলে যেখানে হয়তো মানুষ বিপুলভাবে কৃতকার্য হবে, সেখানে হয়তো তার উল্টো হয়ে যায়, প্রভূত করাও নিষ্ফল হয়ে যায়। তাহলে আপনি জানলেন যে ধাপে ধাপে যখন যা করণীয় তা নিখুঁতভাবে কাঁটায় কাঁটায় করে যেতে পারলে আপনি যে কোনো কাজে সফল হবেনই, আপনি কৃতকার্য হবেনই। তাহলে এই যে যখন যা করণীয় তখনই তা করা, এইটাই হলো স্বস্তায়নীর ওই সেই বিশেষ নীতি। আশা রাখি আলোচনাটি সম্যকভাবে বুঝে উঠতে পেরেছেন। আজকের আলোচনা এ পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে একাদশ খণ্ড, পৃষ্ঠা 109 ও 110। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আনন্দিত জয়গুরু।